সূরা ফাতিহার এই গোপন আমলটি একবার 7 দিন করে দেখুন। ইনশাআল্লাহ এই আমল আর এই দোয়া কবুল হলে এত ধনী হয়ে যাবেন যে ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গাই হবে না। প্রিয় ভাই, সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে। যে ফজিলতের কথা প্রথমে আমি আপনাকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা হলো সমগ্র রোগের মহা ঔষধ। জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যায়। তো প্রিয় ভাই, আপনি নিয়মিত এই আমল সূরা ফাতিহা 40 বার পড়ে পানিতে ফুঁ দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এটি রোগ থেকেও মুক্তি পাওয়ার উপায়। হয়তো অনেক ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার দেখিয়েও কিন্তু কাজ হচ্ছে না। তো এই আমল একবার করে দেখতে পারেন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে যখনই কোনো আমল করবেন তখন একটু ধৈর্য ধরে করবেন। কেন জানেন? অনেকে আমল তো করে কিন্তু ধৈর্য রাখতে পারে না। তো আপনার বালা মুসিবত তো দূর হবে। আমি এর গোপন আমলের যে কথা বলেছি আপনাকে, আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত রয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হলো আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এটি কোরআনের সূরা ফাতিহার একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্কে একটি মূল ভিত্তি, যা তার প্রতি নিঃশর্ত আনুগত্য এবং নির্ভরশীলতা প্রকাশ করে। কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে আমরা কেবল তোমারই ইবাদত করি, অন্য কারো নয়, এবং কেবল তোমারই ওপর নির্ভর করি, অন্য কারো নয়। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, এই আয়াতটি বেশি করে পাঠ করবেন, বেশি করে পাঠ করবেন। কখন পাঠ করবেন? ফজরের আজানের আগে এবং রাত 12টার পরে এই আমল করার চেষ্টা করবেন। আপনি 10 বার পড়েন, 20 বার পড়েন, 20 বার পড়েন, 100 বার পড়েন, আর হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন মানে মুনাজাত করবেন। মুনাজাতের প্রথমে সূরা ফাতিহা একবার, দুরূদ শরীফ একবার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকি বে আস্তাগিস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিস, এই দোয়াটি আপনি পড়বেন। তো সকল মানুষ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তো যদি আল্লাহর ওপর নির্ভর রেখে এই আমল করতে পারেন, আর যদি আপনার দোয়া কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে।